এই মেয়েগুলা কি এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে তা সম্পূর্ণ ফাঁস করব এই ভিডিওর মাধ্যমে। সো ভিডিওটি সম্পূর্ণ দেখো। একটা বিষয় কি খেয়াল করেছেন, দুজন মেয়ে ওপেনে রমজান মাসে নেশা করছে, বিড়ি সিগারেট খাচ্ছে। এটা লোকজন সামাজিকভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে বা এটার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। সেই জন্য এই মেয়ে দুটা প্রথমে এই লোকদের উপর চড়া হয়েছে এবং তাদেরকে আঘাত করেছে, গালিগালাজ করেছে। এরপরেই কিন্তু ওইখানে থাকা মানুষজন সামাজিকভাবে একটা পদক্ষেপ নিয়েছে। সেই পদক্ষেপ নেয়ার ফলে কিছু মেয়েরা, শাহবাগী টাইপ কিছু মেয়েরা তাদের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে এবং অবশেষে আমরা দেখেছি যে সেই আন্দোলন কিভাবে একজন উপদেষ্টার বিরুদ্ধে তারা আন্দোলন করছে এবং দেশকে কিভাবে একটা অস্থিতিশীল পরিবেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। দেখেন, গত 2-3 দিন আগে দেশে ধর্ষণ, চুরি, ছিনতাই কী পরিমাণ বৃদ্ধি পেয়েছিল। যখন ধর্ষণ, চুরি, ছিনতাই বৃদ্ধি পেয়েছিল, আমাদের মা বোনরা তাদের ইজ্জত হারিয়েছিল, আমাদের ভাই বোনরা চুরি ছিনতাইয়ের শিকার হয়েছিল, তখন কিন্তু এই শাহবাগী টাইপ মেয়েগুলা, এই অশ্লীল মেয়েগুলা মাঠে নামেনি। তখন তারা কথা বলেনি, তখন তারা অন্যায়ের প্রতিবাদ করেনি। কিন্তু যখন আজ তাদের অশ্লীলতা, বেহায়াপনা, তাদের নেশার করার ব্যাপারে মানুষ পদক্ষেপ নিচ্ছে বা রাষ্ট্রীয়ভাবে একটা পদক্ষেপ নেয়ার পরিকল্পনা চলছে, তখন এরা মাঠে নেমেছে তাদের অশ্লীলতা, বেহায়াপনাকে রক্ষা করার জন্য। আজকে আমাদের দেশের এই অবস্থা। আপনি একটা বিষয় খেয়াল করেন, তারা যে আন্দোলন সংগ্রাম করছে, এখানে কিন্তু বেশি মেয়ে না বা বেশি লোক না, যারাই আছে তারা কি সবাই অশ্লীল এবং আমরা যাকে বলি শাহবাগী টাইপ মেয়ে। এদের জন্য এরা যে এই আন্দোলন করছে, এর ফলে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে, যার ফলে সহজেই এসব তথ্যগুলো আমাদের গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে। আমাদের গ্রামগঞ্জের ছেলেমেয়ের মধ্যেও যা দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আপনি বিশ্বাস করতে পারবেন না, আমাদের ব্রেন কিন্তু অপর মানুষ দ্বারা নির্ভরশীল। আরেকজন কি করে তা দ্বারা খুব দ্রুতভাবে প্রভাবিত হয়। এর ফলে শহরাঞ্চলের অশ্লীলতাগুলো দ্রুত গ্রামগঞ্জে ছড়িয়ে পড়তে পারে। তাই আমাদের উচিত এসব অশ্লীল, অসামাজিক কাজগুলোকে সামাজিকভাবে প্রতিহত করা, ধর্মীয়ভাবে প্রতিহত করা। দেখেন, আমাদের দেশ 90% মুসলিমের দেশ। এই দেশে ইসলামিক শাসনতন্ত্র থাকবে, ইসলামিক আইন থাকবে, ইসলামিক সমাজ থাকবে, এটাই সাধারণ বিষয়। বর্তমান সময়ে আমরা আমাদের ধর্মকে খুব বাজেভাবে উপেক্ষা করছি, কিন্তু এটা কি ঠিক না। কারণ কি, আমরা মুসলিম, আমাদের অবশ্যই মুসলমানদের সংস্কৃতি, মুসলমানদের নিয়মকানুন মেনে চলা উচিত। এসব মেয়েদের পিছনে আছে কিছু অসাধু চক্র, যারা দেশের মধ্যে একটা ফাসাদ তৈরি করার চেষ্টা করছে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। এরা ধর্মকে বাজেভাবে ব্যবহার করতেছে। চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ এগুলো বৃদ্ধি পাওয়ার মূল কারণ হলো আমাদের প্রশাসনিক দুর্বলতা এবং আমাদের প্রশাসনের গাফলতি। এজন্য আমাদের উচিত ইসলামিক নিয়মকানুনের দিকে ধাবিত হওয়া। দেখেন, আজকে যদি একজন চোরের যে ইসলামিক শাস্তির বিধান রয়েছে তা বাস্তবায়িত হয়, তাহলে যে চুরি করবে তার শরীরের অঙ্গ কেটে ফেলা হবে। ধরেন আজকে কেউ চুরি করলো, তার হাত আমরা কেটে ফেললাম। এটা যদি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং নিউজ চ্যানেলের মাধ্যমে পুরো বাংলাদেশে ছড়িয়ে দেই এবং পুরো বাংলাদেশের মানুষ যদি এগুলো জানে, কালকে থেকে দেখবেন আর বাংলাদেশে কোনো চুরি ছিনতাই নাই। কারণ সবাইরই সবার জানের মায়া আছে, নিজের অঙ্গের মায়া আছে। তারপর আসেন ধর্ষণ, ব্যভিচার, জিনা, এগুলোর যদি আমরা আসল সাজা বাস্তবায়ন করতে পারি, যেমন তাদের যদি আমরা মৃত্যুদণ্ড একটা কার্যকর করতে পারি এবং তা যদি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরো দেশে ছড়িয়ে দিতে পারি, এর পরের দিন দেখবেন আর দেশে কোনো চুরি, ছিনতাই বা ধর্ষণ এগুলো নেই। তাই আমাদের উচিত আমাদের ধর্মীয় মূল্যবোধ এবং ধর্মীয় নিয়মকানুনকে আমাদের জীবনে বাস্তবায়িত করা। তাহলেই আসলে আমরা শান্তিতে থাকতে পারবো, শান্তির পথ খুঁজে পাবো। আপনারা দেখবেন
নেশা করার মতো অসামাজিক একটা দাবি নিয়ে তারা মাঠে নেমেছে। তাদের এই মাঠে নামার কারণ কিন্তু শুধু এই অসামাজিক দাবিটা না, তাদের এর পিছনে অনেক রহস্য রয়েছে। যেমন দেখেন, সামান্য কারণে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি তুলেছে এবং তা নিয়ে আন্দোলন করেছে। আসলে আমরা দেখতে পেয়েছি যে যেই মেয়েটি এই আন্দোলনের নেতৃত্বে ছিল, তার বাবা একজন আওয়ামী লীগের বড় ধরনের নেতা। আসলে এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে এসব আন্দোলনের মূল চালিকা শক্তি কারা, এসব আন্দোলনের নেতৃত্ব দেয় কারা। এইসব মেয়েদের মাধ্যমে ফ্যাসিস্টের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাই আমাদের উচিত এসবের বিরুদ্ধে সচেতন হওয়া এবং এগুলোকে সামাজিক এবং আইনি মাধ্যমে প্রতিহত করা, নয়তো আমাদের দেশকে এরা অস্থিতিশীল করতেই থাকবে। এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতেই হবে এবং অসামাজিক যে আইনগুলো আছে তা বাংলাদেশ থেকে চিরতরে মুছে ফেলতে হবে, সংবিধান থেকে মুছে ফেলতে হবে। নয়তো এসব আইনের কারণে, এসব স্বাধীনতার কারণে দেশ থেকে নৈতিকতা উঠে যাবে, দেশ থেকে সম্মান, শ্রদ্ধা এগুলো উঠে যাবে। দেখেন, এসব স্বাধীনতার ফলে দেশের মধ্যে কি কি ঘটতে পারে তা যদি আমরা বলি তাহলে দেখতে পাই পারিবারিক অবক্ষয়, পিতামাতার মধ্যে সন্তানের সেই শ্রদ্ধাবোধ, ভালোবাসাবোধ আর থাকবে না। সামাজিক অবক্ষয়, সমাজে অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে পড়বে, নেশাগ্রস্ত হবে আমাদের যুব সমাজ, যা আমাদের দেশ এবং সমাজের জন্য খুবই হতাশাজনক। ধর্মীয় দিক থেকে তো এটা খুবই বাজে একটা ব্যাপার, কারণ আমাদের ধর্ম কোনো দিনই এটার প্রশ্রয় দেয় না এবং দিবেও না। তাই আমাদের উচিত ধর্মকে আমাদের জীবনে বাস্তবায়ন করা, তাহলে আমরা এর বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারবো। এদেরকে যদি দেশে এদেরকে যদি আমরা প্রশ্রয় দেই বা আমাদের দেশ প্রশ্রয় দেয়, তাহলে ভবিষ্যতে এরা আরও খারাপ কোনো এজেন্ডা নিয়ে আমাদের সামনে দাঁড়াবে এবং আমাদের দেশকে আরও বিপদের দিকে ধাবিত করবে। তাই আমাদের উচিত এদেরকে প্রতিহত করতেই হবে, কারণ একবার যদি এরা সুযোগ পেয়ে যায়, এরা দেশের মধ্যে যদি একটা ফাসাদ তৈরি করার সুযোগ পায়, তাহলে এটাকে এরা আরও বড়োভাবে হাইলাইট করবে। এবং আপনারা তো জানেনই কিভাবে আমাদের প্রতিবেশী দেশের প্রতিবেশী দেশ নয়, শত্রু দেশের গণমাধ্যমগুলো কিভাবে তারা ভুল তথ্যগুলো পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেয়। তাই আমাদের উচিত এগুলোকে প্রতিহত করা, এগুলোকে প্রশ্রয় না দেয়া।